নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আগের দিন আমরা শ্রবণ করলাম কিভাবে সমস্ত দেবতারা এসে এক প্রকার জোরপূর্বক সচিমাতার কোল থেকে বিশ্বম্ভরকে ছিনিয়ে নিয়ে তারা প্রভুর অভিষেক করলেন, পূজা করলেন। এই ঘটনার পর রাত্রের বেলায় সচিমাতা চিন্তা করছেন যে এই যে নানান রকম সব অদ্ভুত ধরনের দৃশ্য আমি দেখছি, এতে কি শিশুর অমঙ্গল হবে? শিশুর কি করে মঙ্গল হয়? কিভাবে এই শিশুর সুরক্ষা হয়? সেই নিয়ে সারা রাত সচিমাতা চিন্তায় রয়েছেন। বিঘ্ন নিবারণ হেতু প্রতিকার চিন্ত বালক মঙ্গল করু দেব আদি অন্ত। এবার সারা রাত চিন্তা করছেন কিভাবে এই বিশ্বম্ভরের মঙ্গল বিধান হয়, কিভাবে বিশ্বম্ভরকে সুস্থ রাখা যায়। পরের দিন সকালে উঠেই বিশ্বম্ভরের দুরন্তপনা বহুগুণে বেড়ে গেছে। আঙ্গিনার মধ্যে যত ধুলা বালি মেখে একাকার করে আছে, আর সচিমাতা বিশ্বম্ভরকে নানানভাবে বকা দিচ্ছেন। ক্ষণে আঙ্গিনায় লুটি ধুলায় ধূসর, দেখিয়া জননী বলে বচন কাতর। এহেন সুন্দর গায় ধুলায় পড়িয়া, লুটাইয়া বুলহ কেনে মায়ের মাথা খাইয়া। সচিমাতা বিশ্বম্ভরকে বলছেন, তুমি এইভাবে সুন্দর শরীরে সকাল থেকে তুমি ধুলাবালি মেখে এইভাবে খেলা করছো, এটা কি উচিত? মাকে তুমি এইভাবে কষ্ট দিচ্ছ। এইভাবে মা বিশ্বম্ভরকে বোঝাতে লাগলেন। এই ঘটনার কয়েকদিন পর বিশ্বম্ভর একদিন গঙ্গা তীরে চলে গেছেন, আরো সব সাথীদের নিয়ে সেখানে মর্কট লীলা খেলা করছেন। এক পায়ের জানুর উপরে আরেক পা রেখে এক পায়ের উপর দাঁড়িয়ে এক অদ্ভুত ধরনের খেলা শুরু করেছেন বিশ্বম্ভর তার সাথীদের নিয়ে। গঙ্গা তীরে তরুমূলে খেলাইয়া বেড়ায়, মর্কট খেলা খেলে এক চরণে দাঁড়ায়। এক বিশেষ ধরনের খেলা, মর্কট খেলা। এইভাবে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন বিশ্বম্ভর, আর কিছু ছেলে গিয়ে মাকে বলে দিয়েছেন, মা, সচিমা, দেখো বিশ্বম্ভরের কি কাণ্ড দেখো, রৌদ্রের মধ্যে বালি কাদা মেখে কেমন এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। এই কথা শুনে সচিমাতা একটা ছড়ি হাতে নিয়ে ছুটে এসছে বিশ্বম্ভরের কাছে। শুনিলেন সচি গঙ্গা তীরে গৌরহরি, ধরিতে চলিলা সচি হাতে ছড়ি করি। বিশ্বম্ভরকে শাসন করতে হবে, দিনে দিনে তার দুষ্টুমি বেড়েই যাচ্ছে। শাসন না করলে মানুষের মতো মানুষ করা যাবে না। সেখানে সচিমাতা গিয়ে দেখছেন ছেলেরা ঠিক যেমন বলেছিল ঠিক তাই। জানুর উপরে জানু রহে এক পদে, দেখিয়া জননী ডাকে উৎকট শব্দে। এই যে এক অদ্ভুত দৃশ্য দেখে মা জোরে জোরে, প্রচন্ড জোরে, নিমাই জোরে জোরে ডেকে এক উৎকট শব্দ উৎপন্ন করে নিমাইকে ডাকছেন। আর যখন নিমাই শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গ সেখান থেকে দে ছুট। মায়েরে দেখিয়া প্রভু পালাইয়া যায়, মাতিল কুঞ্জর যেন উল্টিয়া চায়। মাতিল মানে মাতাল, কুঞ্জর মানে হচ্ছে হাতি। মত্ত হস্তি যেমন রেগে গিয়ে দূর থেকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকে, ঠিক সেই রকম
বিশ্বম্ভর মায়ের এই উৎকট আওয়াজ শুনে দূরে গিয়ে দূর থেকে আড়াল চোখে মত্ত হস্তির মতো মায়ের দিকে তাকিয়েছেন। ধর ধর বলিটাকে ছাড়ে সচি রানী, আগে আগে ধায় মোর প্রভু দ্বিজমণি। মা বিশ্বম্ভরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন, আর বিশ্বম্ভরও মায়ের কাছে ধরা দেবে না, এইভাবে ছুটে পালিয়ে যাচ্ছেন দূরে। ধরিবারে চাহে সচি ধরিতে না পারে, ধাইয়া সাম্ভাইল প্রভু ঘরের ভিতরে। প্রভুও ছুটছেন, মাও ছুটছেন। বিশ্বম্ভর ছুটতে ছুটতে কোথাও সেফটি জায়গা পাচ্ছেন না। এই গাছের নিচে, সেই গাছের নিচে, গঙ্গার তীরে, গঙ্গার জলে, কোথাও ভালো জায়গা পাচ্ছেন না। মায়ের কাছ থেকে মুক্তি পাওয়ার উপায় এখন আর নেই। অবশেষে বিশ্বম্ভর প্ল্যান করলেন, না, এই সমস্ত জায়গায় লুকিয়ে মায়ের ছড়ি থেকে রেহাই পাওয়া যাবে না। তৎক্ষণাৎ বুদ্ধি করলেন যে না, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আরো কিছু কাণ্ড ঘটায়, তাহলে মা আমাকে আর মারবে না। এইভাবে চিন্তা করে প্রভু বিশ্বম্ভর ছুটে চলেছেন নিজের বাড়ির ভিতরে। বাড়িতে ঢুকে কি শুরু করেছেন, ঘর মধ্যে যত ভাণ্ড ভাজন আছিল, ধর ধর করিতে সর্ব আছাড়ি ভাঙিল। ঘরের মধ্যে যত পাত্র ছিল, মাটির পাত্র, সেই পাত্রে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা ছিল, সেইগুলোকে বিশ্বম্ভর একটার পর একটা ধরছে আর মাটিতে আছাড় দিচ্ছে, আর সব ভেঙে যাচ্ছে, আর ধরছে আছাড় দিচ্ছে। খেলাতে মা বাধা দিয়েছেন না, এখন বিশ্বম্ভর আরো রেগে গেছেন, তার রাগ তীব্র হয়ে গেছে, এখন আর তাকে সামলানোই যাচ্ছে না। সচিমাতা যখন তেড়ে এসে ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছেন, এই রকম কাণ্ড দেখে কি করবেন, কারণ নাকে আঙুল দিয়ে শুধু দেখছেন কি করে ছেলে। নাসায় আঙ্গুলি সচি দাঁড়ায় চাহে, হেট বদন করি প্রভু বিশ্বম্ভর রহে। যখন মা এসে গেছেন গেটের মধ্যে এবং নাকে আঙ্গুল দিয়ে দেখছেন, তখন বিশ্বম্ভর একটু শান্ত হয়ে গেছেন এবং মাথা নিচু করে মায়ের কাছে দাঁড়িয়ে আছে। প্রচন্ড রাগে ফুসফুস করছেন, এইভাবে তিনি মাকে আরো রাগ দেখাচ্ছেন। অতিবর কম্পিত হইল লজ্জা ভরে, দাঁড়াইল হেট মুখে অশ্রু নেত্রে ঝরে। খুব রেগে আছেন, আর বাড়ির যত জিনিসপত্র সব ভেঙে চুরমার করে দিয়েছেন। এখন কাঁপছেন, ফুসফুস করছেন, জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আর তার দুই চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছে। মাথা নিচু করে মায়ের কাছে দাঁড়িয়ে আছেন। দেখি সচি গোরামুখ প্রেমে পূর্ণ হইয়া, আইসো কোলে করি বলে মোর দুলালিয়া। তো যখন সচিমাতা দেখছেন যে আমার ছেলে, আমার প্রিয় সন্তান বিশ্বম্ভর, সে এত রেগে গেছে এবং তার রাগ কোনো মতেই থামছে না, সে রাগে ফুসফুস করছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, তখন সচিও ভীত হয়ে গেছেন। সচিমাতা তখন আর তাকে শাসন না করে তাকে আদর করার জন্য নিমাইকে কোলে তুলে নিয়েছেন। করে ধরি কোলে করি বলে সচি রানী, ঘর সর বস যাও তোমার নিছনি। মা নিমাইকে কোলে তুলে নিয়েছেন, আদর করছেন, আর আদর করতে করতে বলছেন, দেখো নিমাই, ঘরের সর্বস্ব এই তোমার পাগলামির জন্য সব নষ্ট হয়ে গেল, দেখো তুমি কি কাণ্ড করলে। এই মতে নানালীলা করে গৌরহরি, বুঝিতে না পারে সচি পুত্রের চাতুরী। যার নির্দেশনায় সমগ্র জগৎ পরিচালিত হচ্ছেন, তিনি মায়ের কাছে এইভাবে দুষ্টুমি করে মাকে আনন্দ বিধান করছেন। লোক বেদ অগোচর, চরিত্র অপার, অধ্যত্ত জানিল সচি,
না বুঝি ব্যবহার। সেই পরমেশ্বর ভগবান যিনি বিশ্বম্ভর রূপে সচিমাতার গৃহে অবস্থান করছেন, সমস্ত লোক ও সমস্ত বেদেরও অগোচর এই চরিত্র, সচিমাতাও তাকে বুঝতে পারছেন না। তার এই ব্যবহার, তার এই চঞ্চলতা দেখে সচিমাতাও অবাক হইয়াছেন। সুধীর চঞ্চল পুত্র জানিল নিমাই, দুঃখভাবে শচীদেবী সৌরে গোসায়। অত্যন্ত চঞ্চল নিমাই, সচিমাতা খুবই দুঃখ পেয়েছেন এবং তিনি কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবানকে স্মরণ করছেন। সৌরে মানে স্মরণ করছেন, গোসাই মানে ভগবান। যেদিন থেকে দেবতারা এসে প্রভু বিশ্বম্ভরের অভিষেক করে গেছেন, পূজা করে গেছেন, সেই দিন থেকে প্রভু বিশ্বম্ভরের দুরন্তপনা বহু গুণে বৃদ্ধি পেয়ে গেছে। দিনে দিনে বিশ্বম্ভরের দুরন্তপনা বাড়তেই চলেছে। তাই সচিমাতা একদিন স্থির করলেন, পাড়ার আরো সমস্ত যারা বয়স্ক মহিলা রয়েছেন, অভিজ্ঞ মহিলা, তাদের কাছে সচিমাতা গেলেন এবং তাদের প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করছেন কিভাবে এই শিশুর দুরন্তপনা কমানো যায়, কিভাবে এই চঞ্চল শিশুকে শান্ত করা যায়, সেই উপদেশ নেওয়ার জন্য। একদিন পরিণত আনিযত নারী পুছিলেন সবাকারে অনুনয় করি। খুব অনুনয় বিনয় করে সচিমাতা সব বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ নারীদের জিজ্ঞাসা করছেন, কত সাধে পুত্র মোরে দিলেন গোসাই, ক্ষিপ্ত মতো আচরণ বুদ্ধি কিছু নাই। এর আগে এতগুলি কন্যা সন্তান মারা যাওয়ার পর বিশ্বরূপ এবং বিশ্বম্ভর দুই সন্তান মায়ের, তো কত সাধনা করার পর এই বিশ্বম্ভরকে পাওয়া গেছে, কিন্তু হায় এত চঞ্চল বিশ্বম্ভর, তাকে কোনোভাবেই সামলানো যায় না। কত সাধে পুত্র মোরে দিলেন গোসাই, ক্ষিপ্ত মতো আচরণ, এত চঞ্চল যেন দেখে মনে হয় পাগল একটা, বুদ্ধি কিছু নয়, বিন্দুমাত্র তার বুদ্ধি নেই। একরকম কথা বলে আর আরেক রকম আচরণ করে, এক করে আর বলে বুঝিতে না পারি, আচার পবিত্র কিছু না করে বিচারি। আর তার আচার আচরণ ব্যবহার এর মধ্যে কোনো বিচার বুদ্ধি নেই, বিন্দুমাত্র তার বুদ্ধি শুদ্ধি নেই। শুনি সবে কান্দিতে লাগিলা দুঃখ ভরে, কোলে করে গোরা চাঁদে সবে মেলি বলে। তো সচিমাতা যখন এইভাবে দুঃখ ভরে সমস্ত মহিলাদের বলছেন, সকলে খুব দুঃখ পেয়েছেন। তারা সচিমাতার কথা শুনে কাঁদছেন যে আমরা বিশ্বম্ভরকে কত ভালোবাসি, দেখতে কত সুন্দর, তার যখন জন্ম হলো তখন কত সুন্দর আমাদেরকে হরিনাম করায়, কিন্তু এই শিশু দিনে দিনে এত চঞ্চল হয়ে যাচ্ছে, এতভাবে সচিমাতাকে জ্বালাতন করছে। সকলে কাঁদছে সচিমাতার সাথে সাথে। তারপর তারাও বিশ্বম্ভরকে একটু কোলে নিয়ে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিশ্বম্ভর এখন প্রচন্ডভাবে চঞ্চল হয়েছেন। কোলে নিলেও কোলে আর চেপে থাকছেন না, কোলে চাপলেও তাদেরকে থাপ্পড় মারছেন, কোল থেকে নেমে যাচ্ছেন, বিভিন্ন রকম দুরন্তপনা শুরু করেছেন। কেনে বাপ এত করো অমঙ্গলে, শুনি বিশ্বম্ভর হইলা অত্যন্ত চঞ্চলে। তো যখন এইভাবে তারা বিশ্বম্ভরকে বোঝানোর চেষ্টা করছেন, বিশ্বম্ভর অপরপক্ষে তাদেরকে মেরে ঠিলে কোল থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অত্যন্ত চঞ্চলতা দেখি নারী গণ ব্যথা পাইল অন্তর, শচী যে কহিল তাহা দেখিল সত্তর। সচিমাতা যে বলছেন আমার ছেলে অত্যন্ত দুরন্ত হয়েছে, এখন এই সমস্ত মহিলারা নিজের চোখে দেখছেন যে কত দুরন্ত, কোলে চেপে থাকতেই চায় না, কোনো কথা শুনতেই চায় না, সব সময় দুষ্টুমি। তখন খুব বিনীতভাবে এই সমস্ত মহিলারা সচিমাতাকে জিজ্ঞাসা করছেন, কবে থেকে এরকম ঘটনা ঘটছে? এই শিশু তো এরকম ছিল না, কবে হইতে এমন হইল পুত্র তোর?
শচী বলে না পারি কহিতে কিছু ওর। সচিমাতা বলছেন কবে থেকে যে বলবো, কোন দিন যে শুরু হলো বলা খুব কঠিন। দিন দিন যত যায় তার দুরন্তপনা বেড়েই যায়। তবে হ্যাঁ, একদিন দেখলাম স্বপ্নবৎ কিছু দেবতা, তারা এসে এই শিশুকে অভিষেক করলো, পূজা করলো, প্রণাম করলো, প্রদক্ষিণ করলো। তারপর থেকে তার যেন দুরন্তপনা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। একদিন রাত্রে পুত্র ছিনুকলে করি, আসি সব দেবতা রহিল ঘর ভরি। দিব্য সিংহাসনে মোর নিমাই রাখিয়া দণ্ডবধ করে তারা চরণে পড়িয়া। সেই যে দেবতারা এইভাবে নিমাইকে অভিষেক করলো, পূজা করলো, প্রণাম করলো, পরিক্রমা করলো, তারপর থেকেই নিমাইয়ের দুরন্তপনা আরো বেড়ে গেল। তখন কিছু কিছু মহিলা তারা সচিমাতাকে বলছেন, দেখো মাতা, তাহলে নিশ্চিত রূপে ওই সময় থেকেই কোনো দেবতা এই শিশুকে ভর করে রয়েছে। শুনি সবে এই সত্য বলিলেন বাণী, কোন দেব ইহাতে রহিল অনুমানী। নিশ্চিত রূপে কোনো দেবতা এই শিশুকে ভর করে রয়েই গেছে। তো তাহলে এই দেবতাকে এখন সন্তুষ্ট করে বিশেষ প্রকারের যজ্ঞ অনুষ্ঠান করে এই দেবতার কাছে প্রার্থনা করতে হবে, হে দেব, আপনি দয়া করে আমার শিশুকে ছেড়ে দিন, আপনি আপনার ধামে প্রত্যাবর্তন করুন। সব দেব নামে এক যজ্ঞ আরম্ভিয়া, সব বিপ্র লইয়া আইস মিশ্রেরে বলিয়া। তারা উপদেশ দিচ্ছেন, খুব ভালোভাবে একদিন এক যজ্ঞ করো এবং ভালো ভালো ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসো, মিশ্রকে বলো সেটা, এবং তারপর এই দেবতার কাছে এইভাবে প্রার্থনা করো। সস্তয়ন করি করো বালক কল্যাণ, পূজা পাইলে দেব যেন যায় নিজ স্থান। এইভাবে এই বিশেষ যজ্ঞ করার মাধ্যমে যখন এই দেবতা পূজা পেয়ে যাবে, তখন সে নিজের ধামে চলে যাবে। তো সমস্ত মহিলারা সচিমাতাকে বুঝিয়ে দিলেন, তুমি আর দুঃখ করো না, এই যজ্ঞ অনুষ্ঠানের পর নিশ্চিত রূপে বিশ্বম্ভরকে ছেড়ে সেই দেবতা তার নিজের লোকে প্রত্যাবর্তন করবে। চিন্তা না করিও সচি, কহিল নিশ্চয়, পূজা পাইলে দেব তোরে করিবে অভয়। তখন তুমি অভয় পাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না, বিশ্বম্ভর শান্ত হয়ে যাবে। সভায় বিদায় দিল পদধূলি লইয়া, কহিলেন সব সচি মিশ্রেরে যাইয়া। এইভাবে সবাই বিদায় নিলেন, আর সচিমাতা এই সমস্ত কথা জগন্নাথ মিশ্রকে গিয়ে সব কিছু বললেন। শুনি মিশ্র সচিন্তিত দ্রব্য সব করি, যজ্ঞ করে ব্রাহ্মণের গণকে আহরি। তারপর সেই তাদের নির্দেশ মতো জগন্নাথ মিশ্র সমস্ত যজ্ঞের দ্রব্য নিয়ে এলেন এবং বড় বড় ব্রাহ্মণদের ডেকে নিয়ে এলেন, যজ্ঞ অনুষ্ঠান করলেন। যজ্ঞ সুসম্পন্ন হলো। এখন সচিমাতা একটু অভয় পেয়েছেন, এখন বুঝি নিমাই শান্ত হবে। এথা সচি গৌরচন্দ্র লইয়া গঙ্গা স্নানী, চঞ্চল ঘুচিল পুত্র করি এই মনে। সচিমাতা এখন ভাবছেন যজ্ঞ হয়েছে, তাহলে এখন নিমাই শান্ত হবে, চলো আমি নিমাইকে এখন গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। তো নিমাইকে সচিমাতা হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছেন গঙ্গা স্নানের দিকে। আর রাস্তায় নিমাই কি শুরু করেছেন, যত অপবিত্র জিনিস সেইগুলোকে হাত দিয়ে দিয়ে স্পর্শ করে করে যাচ্ছেন। যেমন শিশুরা যায়, মা হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছেন এক হাতে ধরে, আর অন্য হাত দিয়ে যা পাবে তাকেই টাচ করবে, ছিঁড়বে, টানবে। এইভাবে বিশ্বম্ভরও রাস্তার ধারে যা পাচ্ছে টানছে, ছিঁড়ছে, হাত দিচ্ছে, বাড়ি দিচ্ছে, স্পর্শ করছে, এইভাবে এগিয়ে যাচ্ছেন।
শচীর আগে আগে যায় বিশ্বম্ভর রায়, খেলিতে খেলিতে সে অসুচি দেশে যায়। অপবিত্র জায়গাতেও চলে যাচ্ছে। ত্যক্ত ভাণ্ড পরশ করিয়া চলে যায়, দেখিয়া জননী দেবী করে হায় হায়। অপবিত্র জায়গাতে যাওয়ার জন্য শচী দেবী হায় হায় করছেন, বিশ্বম্ভর তুমি কোথায় যাচ্ছ, নোংরা জায়গাতে তুমি যাচ্ছ, তুমি অসুচি হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। ছি ছি বলিয়া ডাকে, বলে কদুত্তর, শুনিয়া সদয় বাণী বলে বিশ্বম্ভর। তো শচী মাতা ছি ছি করছেন, বকা দিচ্ছেন, আর নানান কথা শোনাচ্ছেন, তুমি নোংরা জায়গায় যাচ্ছ, তুমি অপবিত্র হচ্ছ, তুমি ব্রাহ্মণের পুত্র, তোমার কোনো জ্ঞান নেই। এইভাবে শচী মাতা যখন নিমাইকে বকা দিচ্ছেন, নিমাই তখন সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছেন। কি সূচি অসুচি, কিবা ধর্ম অধর্ম তত্ত্ব, না বুঝি বিচার কিছু, মরই জগৎ। নিমাই বলছেন এই জগতে সবই তো মৃতপ্রায়, সব তো একদিন নষ্ট হয়ে যাবে। কি কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র? পবিত্র অপবিত্র বলে কি রয়েছে? সবই তো একদিন নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জগৎ তো মরণশীল। আর এই জগতের সমস্ত জিনিস 5টি উপাদান দিয়ে তৈরি, 5টি স্থূল উপাদান দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর এই 5টি স্থূল পদার্থ সেগুলো তো অপবিত্র নয়। আর প্রত্যেকটি জিনিসই এই 5টি উপাদান দিয়ে তৈরি, তাহলে তারা অপবিত্র কি করে হবে? ক্ষিতি জল বায়ু অগ্নি আকাশ আকার, জগতে যতেক ইহা বহি নাহি আর। এছাড়া তো আর কিছু নেই, এই 5টা উপাদান দিয়েই জগৎ তৈরি। শ্রীকৃষ্ণ চরণ বিনু নাহি অন্য ধর্ম, কৃষ্ণ সর্বেশ্বরেশ্বর কহিল এ মর্ম। হ্যাঁ, তবে ধর্ম বলতে একটা জিনিস জানি, কৃষ্ণের উপাসনা করাই হচ্ছে পরম ধর্ম। বাকি আর কিছু ধর্ম বলে কিছু নেই। কিন্তু পবিত্র অপবিত্র আবার কি? সবই তো পবিত্র। এই রকম জ্ঞানের কথা শুনে মা অবাক হয়ে গেছেন। এ বাচ্চা শিশু আধো আধো কথা বলে, এ আবার এই সমস্ত জ্ঞান কোথা থেকে পাচ্ছে? 5টি উপাদান দিয়ে জগৎ তৈরি, ধর্ম বলতে শুধু তাকেই বোঝায়, শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ, একেই ধর্ম বলে। এই সমস্ত জ্ঞানের কথা সে পাচ্ছে কোথায়? তো শচী মাতা পূর্ণরূপে অবাক হয়ে গেছেন, একদম বিস্মিত হয়ে গেছেন। ইহা শুনি শচী দেবী বিস্ময় হইয়া, সুরনদী স্নান করিল গৌরাঙ্গ লইয়া। অত্যন্ত বিস্মিত নিমাইয়ের কথা শুনে, তথাপিও নিমাইকে নিয়ে শচী মাতা গঙ্গা স্নান করে এসে বাড়ির মধ্যে উপস্থিত হলেন। বাড়িতে জগন্নাথ মিশ্র রয়েছেন। সমস্ত রাস্তার কথা শচী মাতা একটা একটা করে জগন্নাথ মিশ্রকে বলছেন। ঘরে গিয়া শচী দেবী জগন্নাথে কয়, বালক চরিত্র কিছু শুনো মহাশয়। হে প্রভু, আপনার এই ছেলে বিশ্বম্ভর, তার কথা শুনুন, সে কিরকম জ্ঞান দিচ্ছে আর কিরকম আচরণ করছে। সর্বযজ্ঞময় এই তোমার তনয়, নিশ্চয় জানিল ইহা বিনু কিছু নয়। অসুচি দেশেতে গিয়া কহে হেন বার্তা, না দেখিল না শুনিল বালকের কথা। এদিকে অসুচি অপবিত্র জায়গাতে ঘুরে বেড়ায়, আর মুখে বড় বড় কথা শোনায়, ধর্মের কথা শোনায়, জ্ঞানের কথা শোনায়। জগন্নাথ মিশ্র শচী মাতার মুখ থেকে এই সমস্ত কথা শুনে সে কোনো কিছু না বলে বিশ্বম্ভরের দিকে তাকিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বিশ্বম্ভরকে কোলে নিয়ে চুম্বন করতে লাগলেন। কুলের প্রদীপ মোর নয়নের তারা, এ দেহের আত্মা তোমা বহি নাহি মোরা। বিশ্বম্ভরকে বলছেন, তুমি হচ্ছে আমাদের কুলের প্রদীপ, তুমি হচ্ছে আমার দেহের আত্মা। ইহা বলি দোহে পুত্র বদন নেহারে, প্রেমে গড় গড় তারা আপনা পাশরে। এইভাবে বিশ্বম্ভরের সে অপূর্ব মাধুর্যমণ্ডিত রূপ দর্শন করে
সচিমাতা এবং জগন্নাথ মিশ্র সব কিছু ভুলে যায়, এমনকি নিজেদেরকেও ভুলে যায়। যদিও নিমাই অত্যন্ত চঞ্চল, বিভিন্নভাবে সচিমাতাকে জ্বালাতন করেন, সচিমাতাকে দুঃখ দেন, কিন্তু যখন সচিমাতা জগন্নাথ মিশ্র দুজনে মিলে নিমাইকে আদর করেন, নিমাইয়ের শ্রীমুখ শ্রীবদন দর্শন করেন, তখন সেই সমস্ত দুঃখের কথা সব ভুলে যান এবং বিশ্বম্ভরকে কোলে নিয়ে যখন আদর করেন, তখন আনন্দের আর সীমাই থাকে না। হরে কৃষ্ণ। ভগবান চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।